কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু পিছিয়ে আছি, যেমন কম্বাইন হারভেস্টার ক্ষেত্রে 15 থেকে 18 ভাগ মেকানাইজেশন হয়েছে। রাইস ট্রান্সপ্লান্টার মানে চারা রোপণ করার ক্ষেত্রে এখনও কৃষক ম্যানুয়ালি চারা রোপণ করছে, তো সেই ক্ষেত্রে মেকানাইজেশন সত্যি ওই রকম বলার মতো না, লেস দেন 1%। থ্রেশিংয়ের ক্ষেত্রে ভালো হয়েছে, সেক্ষেত্রে 75 থেকে 80 ভাগ মেকানাইজেশন হয়েছে। কিন্তু পরবর্তী আরও কিছু সেক্টর আছে, যেমন ফার্টিলাইজারের ক্ষেত্রে এখনও ম্যানুয়ালি ফার্টিলাইজার আমরা স্প্রে করতেছি, বাট ওইখানে কিন্তু প্রযুক্তি আমি বলি যে আজকেই দরকার বা কালকের মধ্যে দরকার। ড্রোনের মাধ্যমে উন্নত দেশগুলোতে ফার্টিলাইজার স্প্রিং করছে বা সিড স্প্রিং করছে, ইনসেকটিসাইড স্প্রিং করছে এরকম। আবার আরও একটা সমসাময়িক, যেমন ড্রায়ার শুকানো, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে যেমন হাওড়ে যতটুকু ধান আবার সেগুলো শুকানো যাচ্ছে না, ফলে ধানগুলো আবার হাওড়ে ফেলে দিচ্ছে। ওখানে যদি ড্রায়ার যদি মেকানাইজেশনটা ওখানে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় এখানেও একটা বিরাট বড় স্কোপ আছে এবং কৃষকরা উপকৃত হবে। স্টোরেজ আমরা কৃষি শুধু তো ধান না, কৃষি যত রকম ফসলাদি আছে এগুলোকে কিন্তু স্টোরেজ করার মতো মাত্র 4% মেকানাইজেশন হয়েছে। তো এখানেও কিন্তু একটা বিরাট বড় স্কোপ আছে। অ্যাজ এ হোল কৃষি মেকানাইজেশন যদি আমি এক লাইনে দু লাইনে বলি, যে ল্যান্ড প্রিপারেশন থেকে শুরু করে স্টোরিং পর্যন্ত এখানে দুই একটা ধাপে আমরা ভালো করেছি, বাট অনেক বিস্তর সুযোগ আছে। অন্য ধাপগুলোকে যদি মেকানাইজেশন একটা জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে কি হবে, কস্ট অফ প্রোডাকশনটা কমে যাবে, আমাদের কৃষকের কস্ট অফ প্রোডাকশন কমে যাবে, কৃষক ভালো দাম পাবে এবং কৃষক এইখানে যখন উপকার হবে তখন সে আরও উদ্বুদ্ধ হবে, মেকানাইজেশন ক্ষেত্রে আরও উদ্বুদ্ধ হবে। তো এই ক্ষেত্রে বেসরকারি যে সমস্ত উদ্যোক্তা, যেমন আমরা মেটাল, সাথে এসিআই মোটরস লিমিটেড আছে, সাথে আবিদিন আছে, তারপরে কর্ণফুলী লিমিটেড আছে, সহ র্যাঙ্কন আছে, আরও কিছু ছোট কোম্পানি আছে। তো আমরা কিন্তু নিজস্ব উদ্যোগে আমরা যেরকম ডেলিভারি দিচ্ছি, কৃষি যান্ত্রিকরণ উপকরণ ডেলিভারি দিচ্ছি, সার্ভিস ব্যাকআপ দিচ্ছি, পার্টস ব্যাকআপ দিচ্ছি এবং ট্রেনিং দিচ্ছি। বাট এখানে মূল যে জিনিসটা, ব্যারিয়ার যেটা বললেন, বাধা যেটা বললেন, অ্যাক্সেস টু ফাইন্যান্স। এখানে ফিন্যান্সের সবচেয়ে বড় একটা গুরুত্ব আছে, যে কৃষি যান্ত্রিকীকরণকে সামনের দিকে অগ্রসর করা এবং সাস্টেইন করা। কারণ দেখুন, আমরা ব্যবসায়িক, আমরা ইম্পোর্ট করব, আমরা বেচবো বা সার্ভিস নিশ্চিত করব, কিন্তু এখন কৃষককে আমার ঋণও দিতে হচ্ছে। তো এই ঋণ দেওয়ার কাজটা তো সত্যিকার অর্থে হলো ব্যাংকে। তো এই জায়গায় ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে যদি একসাথে সংযোগ করা যায়, তাহলে আমার মনে হয় এইখানে কৃষি যান্ত্রিকীকরণ সামনের দিকে অগ্রসর হবে, নাম্বার 1। নাম্বার 2, দেখুন আমাদের কিছু নতুন প্রযুক্তি, তো এই প্রযুক্তিগুলোকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যে কিছু টেকনোলজি বেসড প্রযুক্তি, কিছু আছে নলেজ বেস মেশিনারিজ। তাহলে টেকনোলজি বেস লাইক আমরা যদি বলি যে ট্রাক্টর আমরা বলি যে টেকনোলজি বেসড, এবং যেটা অলরেডি এস্টাবলিশ। কিন্তু নলেজ বেসড যে মেশিনারিজগুলো আছে, বিশেষ করে সিডার বা কম্বাইন হারভেস্টার, ড্রোন, এই জাতীয় জিনিসগুলোকে আমাদের দক্ষতা, আমাদের জনবল দক্ষ, পরিচালনার দক্ষতা বা কৃষক পর্যায়ের দক্ষতা এবং ট্রেনিং, এই সমস্ত দরকার। কিন্তু এখানে দেখা গেল কি, আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা অবগত আছেন, ইউএসএআইডি বন্ধ হয়ে গেল। ফলে অনেক ডেভেলপমেন্ট পার্টনার আমাদের দেশে, যারা কিনা আমাদের বেসরকারি খাত, সরকারি সমস্ত জায়গায় তাদের একটা ইন্টারভেনশন ছিল, যোগাযোগ ছিল, কিন্তু যেহেতু ইউএসএআইডি বন্ধ হয়ে গেল, তো তারা এখন খুব একটা বেশি ফিন্যান্স আমাদের অথবা সরকার পারছে না। তো সেই ক্ষেত্রে তাহলে কি হলো, তারা যে রোলটা প্লে করছিল লাস্ট মেনি ইয়ার্স ইন দ্য কান্ট্রি, তাহলে আমাদেরকে আবারও ওইটার সরকারকে উদ্যোগ নিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আমাদেরকে ট্রেনিং, লার্নিং, এডুকেশন যতটুকু যে মেশিনের জন্য দরকার, এটা দেওয়ার দরকার আছে। আর এটা সহজতর হবে এই কারণেই, কারণ আপনারা হয়তো অবগত আছেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি মন্ত্রণালয়। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যদি আমরা একটা ইউনিয়ন লেভেলে যাই, তো একটা ইউনিয়ন লেভেল থেকে উপজেলা লেভেল পর্যন্ত এখানে কিন্তু একটা ওনাদের নেটওয়ার্ক আছে, জনবল আছে, তাদের লিস্টেড ফার্মার আছে, তো তারাও কাজ করছে, তারা যে আমি বলবো কাজ, তারাও কাজ করছে। সুতরাং এই ক্ষেত্রে
পার্টনারশিপের মাধ্যমে, বেসরকারি এবং গভর্নমেন্ট পার্টনারশিপের মাধ্যমে যদি ব্যবস্থাপত্র করা যায়, তাহলে আমার মনে হয় আধুনিক কৃষি যান্ত্রিকীকরণ আরও উন্নত হবে।